আমাদের শেষ চিঠির সকল গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনের অল ঘন্টাটা বাজিয়ে দিন, একটু শেয়ার করে দিন। চলো গল্পে ফেরা যাক। বউ, ও বউ। কে তোর বউ? কে আবার? তুই? মাথা খারাপ? আমি তোর বউ হতে যাবো কেন রে? তো কার হবি? অভ্রের? যা দেখে আয়, যদি সিরিয়ালে চান্স হয়। আখি হেসে দিল। সেই হাসি দেখে আমার বুকের বাঁ পাশে ধুকধুকানি বেড়ে যায়। কি সুন্দর করে হাসে মেয়েটা, কিন্তু হাসতে হাসতেই গম্ভীর হয়ে গেল। রাজ, তুই সত্যি বলতে পারিস না? মানে? তুই তো আমাকে ভালোবাসিস, তাই না? আমি থমকে গেলাম। এই মেয়ে তো সব বুঝেও কিছু বোঝে না। না হলে এতদিন ধরে আমি যেটা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছি সেটা বোঝার মতো বুদ্ধি ওর অবশ্যই আছে, কিন্তু আজ ও নিজেই বলল। আমি ওর চোখে তাকালাম। আজ ওর চোখে যেন অন্য কিছু ছিল। সাধারণত মজা করত, খুনসুটি করত, কিন্তু আজ আজ ওর চোখের ভাষা একদম অন্যরকম। কথা বাড়ালাম না, কারণ এই মেয়ের সঙ্গে কথা বাড়ালে কপালে দুঃখ আছে। তোর জন্য আইসক্রিম আনবো? আখি আবার হেসে ফেলল। তুই না সত্যি একটা বোকার বাচ্চা। ও কিছু না বলে পাশ থেকে হেঁটে চলে গেল। আমি বোবার মতো দাঁড়িয়ে রইলাম। সন্ধ্যায় ফোন দিল শুভ। দোস্ত, তুই কোথায়? বাসায়। আখি আজ পুরো ভার্সিটিতে তোর খোঁজ করলো, বললো তুই ওর ফোন ধরছিস না। আমি চুপ করে থাকলাম। সত্যিই তো, গত দুদিন ধরে আমি ইচ্ছা করেই আখির ফোন ধরিনি। এতদিন আমি ওকে ছাড়া থাকতে পারতাম না। আজ দেখি ও আমাকে ছাড়া থাকতে পারে কিনা। সকালবেলা দরজায় ঠক ঠক আওয়াজ শুনে উঠলাম। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আঁখি, হাতে একটা ব্যাগ, মুখে রাগ আর চোখে অভিমান। তুই ফোন ধরিসনি কেন? আমি কিছু বললাম না। ও ভেতরে ঢুকে একেবারে আমার বিছানায় বসে পড়ল। তুই আমাকে না বলেই কেন ভার্সিটিতে যাচ্ছিস না? জানিস আমি কত চিন্তা করছিলাম। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। তুই এতটা চিন্তা করিস? তা না তো কি? তোর ওপর আমার কোনো অধিকার নেই নাকি? এই প্রথমবার ওর মুখে এমন কথা শুনলাম। ও কি তাহলে সত্যি? আমি ওর হাতটা ধরতে গেলাম, কিন্তু ও এক ছটকায় সরিয়ে নিল। এখনো রাগ করছিস? হ্যাঁ, যতক্ষণ না তুই সরি বলবি। আমি ওর হাত শক্ত করে আবার ধরলাম আর সরাসরি ওর চোখে তাকিয়ে বললাম, আমি তোর প্রেমে পড়ছি আখি, অনেকদিন ধরেই। কিন্তু তুই তুই তো আমাকে কখনো পাত্তা দিসনি, কেবল বন্ধু বলে চালিয়ে দিয়েছিস। আখির চোখে জল চিকমিক করছিল। আমি তোকে বন্ধু বলেছি কারণ তুই ছিলি আমার সবচেয়ে কাছের মানুষ। আমি জানতাম না বন্ধুর চেয়েও বেশি অনুভূতি থাকতে পারে। আমি ওকে আর কিছু বলতে দিলাম না, শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। আমি আখির কানে কানে ফিস ফিস করে বললাম, এবার কি তুই আমার বউ হবি? আখি একটু লজ্জা পেয়ে বলল, আগে দেখা যাক তোর প্রেমিক হিসেবে কেমন পারফরমেন্স। আমি হেসে বললাম, তাহলে তো এক্সট্রা কেয়ারফুল হতে হবে। আখি হাসলো। আমি বুঝে গেলাম এবার সত্যি ও আমার। পূর্বের গল্পের শেষে আখি আর রাজ
অবশেষে নিজেদের অনুভূতি প্রকাশ করেছিল। কিন্তু ভালোবাসার গল্প কি এত সহজেই শেষ হয়? এখানে শুরু হয় নতুন এক অধ্যায়। আজ রাজ আর আখির বিয়ে 2 মাস পূর্ণ হলো। একেবারে ছোটখাটো গায়ে হলুদ আর পরিবারের সদস্যদের নিয়ে বিয়েটা সেরে নিয়েছিল। তবে বিয়ের পর থেকেই আখির রাগ একটু বেড়ে গেছে। বিশেষ করে রাত যদি কোনো মেয়ের দিকে তাকায়। সকালবেলা রাজ ঘুমাচ্ছে, আখি বিছানায় বসে ওর দিকে তাকিয়ে আছে। এই রাজ, ওঠো। রাত চোখ খুলতে চায় না। উফ, একটু ঘুমাতে দাও না পাগলি। পাগলি বললে খবর আছে, এখনই উঠে পড়ো। রাজ এক চোখ খুলে আখির দিকে তাকিয়ে বলল, তুমি না আমার বউ হও, একেবারে বান্ধবীর মতো ব্যবহার করো। মানে বউরা কি রাগ করতে পারে না? রাগ করতে পারো, কিন্তু এত বেশি না। আখি মুখ ফুলিয়ে বলল। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আখি রেগে উঠে চলে যেতে চাইল। রাজ দ্রুত ওর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। এই তো চলে যাওয়া মানা, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। আখির রাগ কমে গেল, কিন্তু সে মুখে কিছু বলল না। একদিন রাজের অফিসে একটা বড় পার্টি ছিল। রাজ কিছুটা আনমনে ছিল, কারণ অফিসের বস সবাইকে সপরিবারে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু আখি পার্টিতে যেতে চাইছিল না। রাজের জোরাজুরি করায় আখি রাজের সঙ্গে গেল। পার্টিতে রাজের এক পুরনো বন্ধু রিয়া ছিল, যাকে দেখে আখি কেমন একটা অস্বস্তি বোধ করল। রাজ আর রিয়া একসঙ্গে অনেকক্ষণ গল্প করছিল। আখি ওদের দেখে মনে মনে জ্বলতে লাগলো। পার্টি শেষ। গাড়িতে ওঠার পর আখি কোনো কথা বলছিল না। রাজ বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে। এই, এত চুপ কেন? কিছু না। আবার মিথ্যে বলছো? তোমার পুরনো বান্ধবীর সঙ্গে গল্প করতে এতই ব্যস্ত ছিলে যে খেয়ালই করনি আমি কেমন বোর হচ্ছিলাম। রাজ মুচকি হেসে বলল, ওহ হো, তাহলে তুমি জেলাস? জেলাস? কে? আমি? একদমই না। সত্যি? হুম। রাজ গাড়ি থামিয়ে আখির দিকে তাকিয়ে বলল, শোনো, আমি শুধু তোমাকে ভালোবাসি, অন্য কেউ আমার জীবনে আসতে পারবে না। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবন। আখি মুখ ঘুরিয়ে বাইরে তাকালো, কিন্তু রাজের কথা শুনে ওর ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। একদিন সকালে আখি ঘুম থেকে উঠে দেখে রাজ কোথাও নেই। ফোন করতেই রাজ বলল, বাইরে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আখি বেরিয়ে এসে দেখে রাজ একটা নতুন বাইক কিনেছে আর আখির জন্য একটা হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে। এটা তোমার জন্য। আমার জন্য কেন? কারণ এখন থেকে আমরা একসঙ্গে রাইডে যাব। আখি খুশি হয়ে রাজকে জড়িয়ে ধরল। তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ রাজ। রাজ হাসল, তাহলে আমাকে একটা পাপ্পি দাও। আখি ধাক্কা দিয়ে বলল, ওটা বিয়ের পর বলছিলাম, এখন বলছি তোমাকে সারা জীবন ভালোবাসবো। রাজ আবার আখিকে কাছে টেনে নিল আর আকাশের নিচে বাতাসের সাথে মিলিয়ে দুজনের ভালোবাসা আরো গভীর হয়ে গেল। এই গল্পের পরবর্তী পর্বে কি হতে পারে? রাজ আর আখির মধ্যে নতুন কোনো মজার কাহিনী ঘটবে, নাকি কোনো ভুল বোঝাবুঝি আসবে? সো বন্ধুরা, আমাদের এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর
পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।